তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, এটা মোটামুটি তুমি শিওর হয়ে গেছো যে এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তুমি। এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, কোন ইউনিটে দিবা এবং কোন ইউনিটে তুমি চান্স পেলে, পাস করতে পারলে, মেরিট পজিশন আসলে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বা সেটা তোমার জানতে হবে। পাশাপাশি তুমি তোমার ভবিষ্যৎ কোন কেরিয়ার নিয়ে যেতে চাও বা কোন কেরিয়ার সেট হইতে চাও সেটা তোমাকে এখনই সেট করতে হবে। অর্থাৎ এখন তুমি যেটা সিলেক্ট করবা আগামী জীবন অর্থাৎ জীবদ্দশায় তুমি ওই কেরিয়ারে তোমার জীবনযাপন যাপিত হবে। এখন খেয়াল করো, এই ইউনিট যেটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট 4টা ইউনিট হচ্ছে মূল ইউনিট, এর বাকি ইউনিট ছাড়া 3টা, মানে উপ ইউনিট থাকে 3টা, মোট 7টা আর কি। এই ইউনিট নিয়ে এই ইউনিট জাস্ট শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে, এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্স ছিল, তারাই শুধুমাত্র এই ইউনিটে আবেদন করতে পারবে। এই ইউনিটের মধ্যে কি কি সাবজেক্ট আছে ভাইয়া? জাস্ট সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সবগুলো হচ্ছে এই ইউনিটের মধ্যে আছে। অর্থাৎ তুমি সায়েন্স নিয়ে অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে ক্যারিয়ার গড়তে চাও, তাহলে তুমি এই ইউনিটে পরীক্ষা দিবা। এখন তুমি যদি চাইতেছো না আমি শুধু বিজ্ঞান না, আমি জাস্ট একটা ভার্সিটিতে একটা সিট হলেই হলো, তাহলে তোমার বিকল্প অপশন আছে। দেখো খেয়াল করো, এই যে বি ইউনিট যেটা আছে, এই বি ইউনিটটা হচ্ছে বেসিক্যালি মানবিকের শিক্ষার্থীর জন্য, অর্থাৎ যারা আর্টসের শিক্ষার্থী তারা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, তাদের হচ্ছে জন্য এই ইউনিটটা। এখন এই বি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। আমি আবার বলতেছি, ফার্স্ট টাইমার আছে, সেকেন্ড টাইমার, সবার জন্য বলতেছি, বি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারবে। এখন এই বি ইউনিটে পরীক্ষা হয় 3টা বিষয়, একটা বাংলা, একটা ইংরেজি আর একটা জিকে। এই 3টা বিষয়ে মোট নম্বর হচ্ছে 100টা এমসিকিউ, নট লিখিত। এখানে লিখিত পরীক্ষা হয় না, জাস্ট 100টা এমসিকিউ থাকবে। ওই 100টা এমসিকিউর মধ্যে 5 নাম্বার, জাস্ট 5 নাম্বার হচ্ছে 40। কত নাম্বার? 40 নাম্বার পেলে তুমি পাস করবে। এখন পাস করলে তবে হবে না, তোমাকে ভালো নাম্বার পেতে হবে, ভালো মেরিট পজিশনে আসতে হবে। এখন আসি, এই যে তুমি মনে করো বি ইউনিটে চান্স পেয়ে গেছো, বি ইউনিটে তোমার চান্স হয়ে গেছে। এখন বি ইউনিটের চান্সটা হয়ে যাওয়ার পরে তুমি কোন সাবজেক্ট তুমি পাবা? এই বি ইউনিটের সাবজেক্ট আছে কি জানো? এই বি ইউনিটের সাবজেক্ট আছে বাংলা আছে, এই বি ইউনিটে আছে কি বা ইংরেজি আছে, এই বি ইউনিটে আছে ইতিহাস, কি আছে ভাই? ইতিহাস আছে। এই বি ইউনিটে ইসলামের ইতিহাস আছে। এই বি ইউনিটের মধ্যে দর্শন আছে, কি আছে? দর্শন, ইসলামের ইতিহাস, পরে আধুনিক ভাষা বিজ্ঞান আছে, পাশাপাশি হচ্ছে ফার্সি। এই মানে সাবজেক্টগুলো তোমার হচ্ছে বি ইউনিটের মধ্যে আছে। অর্থাৎ তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পাও, মেরিট পজিশনে আসে, তাহলে তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। এখন মনে করো না তোমার ভালো লাগলো না, তুমি এখন আসি পরবর্তী ইউনিট কোনটা ভাইয়া একটু খেয়াল করো। পরবর্তী যে ইউনিটটা আছে আমার সেটা হচ্ছে সি ইউনিট। কার জন্য ভাইয়া? সি ইউনিট হচ্ছে যারা কমার্সের শিক্ষার্থী। কারা ভাইয়া? যারা কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা আছে তারা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। শুধু তারা না, তারা সহ অর্থাৎ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সহ সায়েন্স আর আর্টসের শিক্ষার্থী, সায়েন্স আর্টস কমার্স 3 বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটে পরীক্ষা হয় 3টা বিষয়। কোন 3টা বিষয়? এখন এই 3টা বিষয় তোমার মনে হইতে পারে যেহেতু কমার্সের সাবজেক্ট হয়তো এখানে অ্যাকাউন্টিং আসবে, ম্যানেজমেন্ট আসবে, না, এগুলো একটু আসবে না। আসে কি ভাইয়া? এই সি ইউনিটে 3টা বিষয় পরীক্ষা। একটা হচ্ছে ইংলিশ, একটা কি ভাইয়া? একটা হচ্ছে ইংলিশ। 2 নম্বর হচ্ছে আমার প্রবলেম সলভিং, হ্যাঁ প্রবলেম সলভিং। 3 নম্বর হচ্ছে আমার অ্যানালাইটিক্যাল স্কিল। এই 3টা বিষয় আমার পরীক্ষা হয়। এখানে অ্যাকাউন্টিং এ নাই, এখানে ম্যানেজমেন্ট নাই, এখানে ফিনান্স কোনো প্রশ্ন হয় না, ভিন্ন আঙ্গিকে 3টা বিষয় পরীক্ষা হয়। এখন মনে করো তুমি সায়েন্স থেকে আসছো, তুমি পরীক্ষা দিতে পারবে এখানে। এখন মনে করো তুমি পরীক্ষা দিলা, চান্স পাইলা, এখন তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বা? হ্যাঁ, তুমি সাবজেক্ট হচ্ছে কি জানো? সাবজেক্ট হচ্ছে কমার্স সাবজেক্টগুলো, যেগুলো কি আছে? তুমি যদি চান্স পাও বা এই ইন্টারভিউ পরীক্ষা যদি চান্স পাও, তাহলে তোমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে HRM। এই সাবজেক্টগুলো তুমি পাবা এই সি ইউনিটের মধ্যে। অর্থাৎ তুমি কমার্সের সাবজেক্ট নিয়ে কেরিয়ার করতে চাইলে তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে হবে। ওকে, এখন মনে করো এগুলো শেষ। এখন আসি ডি ইউনিটে। কি ইউনিট ভাইয়া? ডি ইউনিটে আসি। এই ডি ইউনিট যেটা, এই ডি ইউনিটের মধ্যে সকল শিক্ষার্থীর মধ্যে থাকে এই ডি ইউনিটের মধ্যে। মানে যারা পরীক্ষা দেয় প্রায় 2 থেকে 3 লাখ শিক্ষার্থী ডি ইউনিটে পরীক্ষা দেয়। কেন পরীক্ষা দেয়? কারণ এখানে কারণ আছে। এই ডি ইউনিটটাকে আমরা সম্ভবত বলা হয় বিভাগ পরিবর্তন, মানে বিভাগ পরিবর্তন মানে এটা। হ্যাঁ, এই ডি ইউনিটের মধ্যে পরীক্ষা হয় তোমার হচ্ছে বাংলা, পাশাপাশি ইংরেজি আর পাশাপাশি হচ্ছে আইকিউ। কি আইকিউ থাকে? এই 3টে হচ্ছে কম্পালসারি। তুমি যেই বিভাগের থেকেই পরীক্ষা দাও না কেন, তোমাকে এই 3টে দাগাইতে হবে। পাশাপাশি জিকে পরে হচ্ছে ম্যাথ আর হচ্ছে কি ইকোনমিক্স। হ্যাঁ, ইকোনমিক্স। এই 3টা থেকে যেখানে একটা অ্যান্সার করতে হবে। এগুলো হচ্ছে তোমার হচ্ছে ডি ইউনিটের মান বন্টন বা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এখন মনে করো তুমি ডি ইউনিটের চান্স পেয়ে গেছো। চান্স পাওয়ার পরে তুমি যেটা করবা,
তোমার যেটা উচিত এখন ডি ইউনিট চান্স পাওয়ার সাবজেক্ট কি আছে, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবা? হ্যাঁ, ডি ইউনিটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সাবজেক্ট হচ্ছে আমার ল। কি ভাইয়া? আমার সবচেয়ে আকর্ষণীয় সাবজেক্ট হচ্ছে আমার ল, তারপর হচ্ছে আইআর যেটাকে আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়, এবং 3 নম্বর হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে সাংবাদিকতা, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যেটা পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, ক্রিমিনোলজি, এই তোমার হচ্ছে কি সোশিওলজি। এই সাবজেক্টগুলো তোমার হচ্ছে এই ডিপার্টমেন্টে বা সোশিওলজি এই ডিপার্টমেন্টের মধ্যে সুন্দর মতো আছে। এখন তুমি সিলেক্ট করবে, এখন তোমার উচিত, এখন থেকেই উচিত যে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা, তুমি কোনটা নিয়ে কেরিয়ার গড়তে চাও, তোমার এখনই জানা উচিত। কারণ এগুলো তুমি না জানো হুট করে প্রিপারেশন নিলে কিছু বুঝবে না, সুন্দর মতো গোল সেট হবে না, কিছুই করতে পারবে না। এই ডি ইউনিট বলো, আমরা বেসিক্যালি বি সি আর ডি ইউনিট পড়াই। বি ইউনিট আর ডি ইউনিট একসাথে, সি ইউনিট হচ্ছে আমাদের আলাদা বেচ। তোমরা যারা চাও সি ইউনিটের পরীক্ষা দিয়ে চান্স পেতে চাও আমাদের জন্য, আমরা সিইউ শিক্ষার্থী, আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। আমরা বি আর ডি ইউনিট পড়াবো তোমাদেরকে একবার অ্যাডমিশন আগ পর্যন্ত সুন্দর মতো সিইউ প্যাটার্নের সুন্দর মতো আয়ত্ত করে দিব। আর সি ইউনিট যেটা আছে এটা আমরা আলাদা মানে বেচ আছে, এটার জন্য আলাদা পড়াবো সুন্দর মতো। যারা হতে চাও তার পেজে একটা মেসেজ দিবে ইনশাল্লাহ। এই হচ্ছে তোমাকে ডিটেলস বললাম। এখন তুমি সেট করবা তোমার কোন ইউনিট পরীক্ষা দেওয়া উচিত, কোনটা তুমি সেট করবা এবং তুমি কোন ইউনিটের পরীক্ষাতে স্পেসিফিক এখন নির্দিষ্ট করে ফেলো, তারপর প্রিপারেশন শুরু করো।